নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব ভিডিওটির মাধ্যমে যে আপনার যে ব্যক্তিটি, যে মানুষটি রয়েছেন, যাকে আপনি ভালোবাসেন, তিনি যদি থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকেন, তো থার্ড পার্টির সঙ্গে এখন তিনি কিভাবে চলছেন, থার্ড পার্টির কী এনার্জি আসছে এবং তিনি কেমন আছেন থার্ড পার্টির সঙ্গে, সেটা আমরা দেখে নেব। তো এটা অনেক সময় রিকোয়েস্টিভ ভিডিও থাকে, তো এটা আমার রিকোয়েস্ট ছিল, তো সেই জন্য জেনারেল কালেকটিভলি আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি। তো যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান, কারণ এখানে সবসময় যে জেনারেল এবং কালেকটিভলি সবার মিলে যায়, সব ক্ষেত্রে কিন্তু সমান এনার্জি নাও হতে পারে। তো যারা চাইছেন পেড রিডিং করতে, তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন 9674830193। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। তো দেখে নেব আজকে থার্ড পার্টির কি এনার্জি রয়েছে। যারা আপনারা ম্যারিড পারসন আছেন, যারা আপনার অলরেডি ম্যারিড, বা অথবা আপনার লাইফে যে পার্টনার রয়েছে সে থার্ড পার্টির মধ্যে ইনক্লুড রয়েছেন, থার্ড পার্টির সঙ্গে রয়েছেন, তো সেক্ষেত্রে দেখে নেব থার্ড পার্টির কি এনার্জি চলছে। তো শুরু করছি, তার আগে জানাই থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ মাই ইউটিউব ভিউয়ার্স। আপনাদের কমেন্টস আসছে এবং তার জন্য আমি নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহ পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যে আমাকে এতটা সাপোর্ট এবং আমার যে ভিডিওগুলিকে লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিভাইন ইউনিভার্স আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক, মা তারা আপনাদের সহায় থাকুক এবং মহাদেব আপনাদের সহায় থাকুক, এবং আপনারা যাতে দিনে দিনে ভালো এবং পজিটিভিটির দিকে যান, এটাই কামনা করব। তো দেখে নেব থার্ড পার্টির কী এনার্জি চলছে এই মুহূর্তে। আপনার যে পার্সনকে আপনি ভালোবাসেন, তার সেই যদি থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকে, তাহলে তার এখন কি এনার্জি চলছে, সে থার্ড পার্টির সঙ্গে কীরকম আছে, কি হচ্ছে সে এই মুহূর্তে। তো অনেকেরই এটা জিজ্ঞাসা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমি এটা দেখে নেব জেনারেল কালেকটিভলি যে থার্ড পার্টির কি এনার্জি আসছে। Thank you so much. Thank you so much, Spirit and Guides. Thank you, Seven Archangels. যারা যারা রেইকি শিখতে চাইছেন যোগাযোগ করতে পারেন। এছাড়া ট্যারোট কোর্স খুব যত্ন সহকারে শেখানো হয়, কারণ এখানে 78 কার্ড ডিভিশন এবং তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, এবং সেটা 3 থেকে 3.5 মাসের কোর্সেস থাকে। এছাড়াও যারা ক্রিস্টাল নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা ক্রিস্টাল কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে সঠিকভাবে সম্পূর্ণ ক্রিস্টাল ডিটেলসে জেনে যান। এক্ষেত্রে আপনারা নিজের কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য আপনারা শিখতে চাইলে শিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একই নাম যোগাযোগ করবেন। এছাড়া যারা মনে করছেন যে হিলিং ক্লাস নেবেন, তো হিলিং চাকরা হিলিং কীভাবে করবেন, ব্লকেজ কীভাবে ক্লিন করবেন, এই সমস্ত কিছুর জন্য এই একই নাম্বারে যোগাযোগ করবেন 9674830193-তে। তো দেখে নেব আজকে থার্ড পার্টির কী এনার্জি চলছে। কার্ড অলরেডি চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থার্ড পার্টি কী চলছে, থার্ড পার্টি সাথে দেখুন। থার্ড পার্টি বলতে থার্ড পার্টির কার্ড তো চলেই এলো। দেখুন এখানে কিন্তু আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, ঠিক আছে। এখানে কিন্তু সত্যি তাই, 3 অফ কাপস, 3 অফ ওয়ান্ডস, অ্যান্ড তারপরে দেখুন এই যে আপনার পার্সন রয়েছেন, তিনি থার্ড পার্টির সাথে মোটেও ভালো নেই। কেন? তার একটাই কারণ, থার্ড পার্টি খুব ম্যানিপুলেটিভ, খুব কন্ট্রোলিং, এবং তিনি সবসময় আপনার পার্টনারকে কন্ট্রোল করে রাখার একটা ক্ষমতা রাখেন, বা তার কথা মতো চলবে, বা তার কথা মতো চলবে, সে যা বলবে সেটা শুনতে হবে, এই টাইপের এক প্রকার কার্মিক সিচুয়েশনে আপনার পার্টনার রয়েছেন। এবং বর্তমানে এমন এক
একটা সিচুয়েশান হয়েছে যে থার্ড পার্টি কিন্তু তাকে চিট করেছে, কোনো না কোনোভাবে তাকে চিট করেছে, তাকে কি বলবো, ধাক্কা দিয়েছে আপনার পার্টনারকে। তো আপনার পার্টনার তো ভালোবেসে আপনার, হতে পারে এখানে অনেকের পার্টনার ম্যারিড আছেন যারা থার্ড পার্টিকেই অবশ্যই চুজ করেছেন। তো সেই থার্ড পার্টি থেকে কিন্তু ধাক্কাই খেয়েছেন, কারণ এখানে যে বিশ্বাস করে আপনাকে ছেড়ে যে তিনি গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমি একটু ক্ল্যারিফাই করব। তো এখানে কিন্তু তিনি গিয়ে কিন্তু বুঝতে পারছেন যে কতটা তিনি ভুল করেছে, এবং আপনার মতো একটা জেনুইন পার্সনকে, একটা অনেস্ট পার্সনকে তিনি ছেড়ে দিয়ে, তার লাইফ থেকে ছেড়ে দিয়ে তিনি যে কতটা ভুল করেছেন সেটা তিনি পস্তাচ্ছেন এখন এই মুহূর্তে। এই থার্ড পার্টির সঙ্গে যদি তিনি ম্যারিড হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তিনি চেষ্টা করছেন এই থার্ড পার্টির সিচুয়েশনকে স্টপ করার বা এন্ড করার, কারণ এই রিলেশন বেশি দিন এরকম, কারণ আপনার পার্টনার কিন্তু এইভাবে ম্যানিপুলেট হতে চাইছেন না বা ডমিনেট হতে চাইছেন না, কারণ তিনি বিনা কারণে, মানে এক প্রকার থার্ড পার্টি হতে পারে এক প্রকার চাহিদা, তার চাহিদা এতটাই বেশি, সে ডিমান্ডিং, সে আপনার পার্টনারকে থেকে ডিমান্ড করছে, হাই ডিমান্ড করছে, যেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, বা অতিরিক্ত চালাক মানসিকতা দেখা যাচ্ছে, কারণ আপনার পার্টনারের সাথে চালাকি করে কোনো কিছু ঝুট ঝামেলা বা কোনো কিছু আদায় করার জন্য একটা কি বলবো, চেষ্টা করা, মাথাটাকে একটা কি বলবো ব্রেন ওয়াশ করা, এই ধরনের কারবারগুলো তিনি করে থাকেন। এবং বর্তমানে সিচুয়েশানে দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটিকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, কারণ কি এইখানে তো ভালোবাসা কোনোভাবেই নেই, যেটা আছে সেটা একমাত্র কার্মিক ব্যাগেজেস, এবং এই যেহেতু তিনি কার্মিক একটা সাইকেলের মধ্যে ফেসে গেছেন, তো সেখান থেকে আপনার পার্টনার বেরোতে পারছে না। তো তিনি চাইছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পার্টনারের এনার্জি যদি বলি, তাহলে তিনি চাইছেন এই সম্পর্ক থেকে মুভ অন করতে, তো সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে, হতে পারে চাইল্ড কোনো ইস্যুস থাকতে পারে, তো সেই কারণে কিন্তু তিনি বেরোতে পারছে না, কারণ যতবার তিনি বিশ্বাস করে থার্ড পার্টিকে, ততবার কিন্তু থার্ড পার্টি তাকে আঘাত দেয়, এবং যতবার তিনি ভালোবাসতে যান ততবার আঘাত পান, কারণ আপনার পার্সন কিন্তু জেনুইন এবং অনেস্ট, ভালোবাসার দিক থেকে তিনি কিন্তু খুবই সৎ, তো সেক্ষেত্রে সে কিন্তু ধাক্কাটা খায়। দেখে নেব আর কি কি আসছে, ক্লারিফাই করব। চ্যারিয়টে ক্লারিফাই হেরোফ্যান্ট, তিনি এগাতে চাইছেন স্পিরিচুয়ালি, তিনি নিজের গ্রোথের দিকে ফোকাস করেছেন, স্পিরিচুয়াল গোল যেটা বলা হয়, মানে স্পিরিচুয়ালিটি, মেডিটেশন করছেন, হিলিং করছেন, এই সমস্ত থার্ড পার্টির সঙ্গে যে ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝাট, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, সেগুলোকে এন্ড করার জন্য কী কী করতে হবে সেই জন্য মেডিটেশন করছে, হিলিং করছে, যদি কোনো ব্লকেজেস থেকে থাকে বা চেষ্টা করছে সেগুলোকে ক্লিন করার, বা সেই জায়গা থেকে যাতে দাঁড়িয়ে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে ভালো থাকতে হবে, কীভাবে থাকবে সেই সমস্ত ব্যাপারে ভাবছেন, এবং সেগুলোকে সংশোধন, তার যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করছেন। কিন্তু এখানে সত্যি কথা বলতে এই জীবনেও এই থার্ড পার্টির সঙ্গে কিন্তু সংশোধন চাইলেও তিনি করতে পারবেন না, কারণ থার্ড পার্টির সাথে তার কার্মিক রিলেশন, এবং কোনো না কোনো কার্মাস তিনি ফেস করার জন্য এই থার্ড পার্টির সঙ্গে ম্যারিড হয়েছে বলতে পারেন। তো এই ক্ষেত্রে থার্ড পার্টি খুব ম্যানিপুলেটিভ এবং প্রচণ্ড কন্ট্রোলিং, তাই জন্য তিনি পারছেন না থার্ড পার্টির সঙ্গে। আচ্ছা, এবার যেটা আসছে সেটা হচ্ছে 5, 6, 7, 8, এইট অফ কাপসের নিচে দ্য হায়েস্ট প্রিস্টেস। এখানে আপনার এখানে এসছে দ্য হ্যাংম্যান। থার্ড পার্টি, অবশ্যই থার্ড পার্টি আছে এখানে, থার্ড পার্টির জন্যই এই রিডিংটা করা। তো হ্যাংম্যান মানে এক প্রকার টাইপ অফ, তিনি এমনভাবে ম্যানিপুলেট করেন যে একটা আপনার পার্টনার একটা হ্যাংম্যান পজিশনে চলে এসছে, মানে সব সময় তাকে কি বলবো, তার থেকে চাওয়া, তার থেকে নিয়ে নেওয়া টাইপ অফ লোভ। তো যেটা দেখতে পাচ্ছি এই আপনার কিন্তু যিনি পার্টনার আছেন তিনি কিন্তু এই সময় ফ্রাস্ট্রেটেড আছেন, তিনি এতটাই ফ্রাস্ট্রেটেড রয়েছেন, তিনি চেষ্টা করছেন সম্পর্কটির মধ্যে লেট গো করতে, সম্পর্কটি যেটি মধ্যে ফেঁসে আছেন, এই মুহূর্তে তিনি থার্ড পার্টির সঙ্গে যে ফেঁসে আছেন সেই জায়গাটা তিনি কি বলবো, তিনি রিয়েলাইজ করছেন যে তিনি কতটা ভুল করেছেন,
প্রচণ্ড রিগ্রেট ফিল হচ্ছে, আপনাকে সরি বলতে চাইছে, আপনার প্রতি একটা যে আকর্ষণ রয়েছে বা শুধু সেটা আকর্ষণটি একটি ভালোবাসার আকর্ষণ, ভালোবাসা আনকন্ডিশনাল যে ভালোবাসা, তিনি কি বলবো এই মুহূর্তে স্যাক্রিফাইস করছেন রীতিমতো। থার্ড পার্টির সাথে কোনোভাবেই তিনি রোম্যান্টিক্যালি বা কোনোভাবেই তিনি কি বলবো তার অ্যাটাচমেন্ট নেই, মানে তার এই মুহূর্তে তিনি কি বলবো আছেন ঠিকই থার্ড পার্টির সঙ্গে, বাট তিনি কিন্তু কোনোভাবেই কোনোভাবেই যুক্ত নয়, সে স্পিরিচুয়ালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক। তো সেই দিক থেকে থার্ড পার্টিকে ছেড়ে তিনি বেরাতে চাইছেন, স্যাক্রিফাইস করছেন, নিজের ভুলগুলোকে চেষ্টা করছেন শুধরানোর। হ্যাঁ, তো এখানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হচ্ছে, কারণ তিনি হিলিং করছেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন। তো এখানে যেহেতু তিনি থার্ড পার্টির থেকে এই মুহূর্তে বেরোতে পারছে না, তো তার সাথে কিভাবে চলা যায়, কিভাবে কি বলবো বুদ্ধি দ্বারা কাজে লাগিয়ে কিভাবে আপনার থার্ড পার্টির সঙ্গে চলতে পারে এই মুহূর্তে, সেটা চেষ্টা করছে। এবং আগামী দিনে ভবিষ্যতে আপনাকে কিভাবে পাবে সেই সমস্ত ব্যাপার নিয়ে তিনি বড্ড বেশি ওভারথিঙ্ক করছেন, কারণ এই মুহূর্তে তিনি থার্ড পার্টির সঙ্গে কোনোভাবেই ভালো নেই। দ্য হারমিট, এখানে তিনি হেরে গেছেন এক প্রকার, মানে তিনি আপনাকে না পেতে পেতে বা আপনার সাথে যোগাযোগ যে ছিন্ন হয়ে গেছে, তারপর থেকে তিনি কোনোভাবেই ভালো নেই, কোনোভাবেই তিনি শুধুমাত্র নিজের কাজে ফোকাস করেছেন। বাট কোনোভাবে যদি ভেবে থাকেন যে থার্ড পার্টির দিকে ফোকাসড রয়েছেন, তো কোনোভাবেই না, কারণ ডেথ সেই সম্পর্কটিকে শেষ করতে চায়, থার্ড পার্টির সঙ্গে তার যে সম্পর্কটি রয়েছে সেটা শেষ করতে চায়। এবং আপনার সাথে যে ছল চাতুরি বা যে পরিমাণে কি বলবো একটা চিট মানসিকতা সৃষ্টি করেছিলেন, তার জন্য প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছেন। এখানে তিনি কি বলবো ইউনিভার্সের থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন কি হবে, কারণ প্রচণ্ড এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনার দিকে ফোকাসড, আপনাকে চাইছে, আপনাকে ম্যানিফেস্ট করছে, কিন্তু কিভাবে পাবে, কি করবে, মেডিটেশনের মাধ্যমে যেভাবেই হোক গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকিগুলো দেখে নেব আর কি কি আসছে। তো কোনোভাবেই তিনি দ্য স্টার, একটা হোপ তিনি রেখেছেন, আপনাকে চিট করেছেন, আপনার সঙ্গে ঝামেলাঝাটি করেছেন, গোস্ট করে চলে গেছে, কিছু না বলেই চলে গেছে। তো সেক্ষেত্রে একটা হোপ রাখছেন যে রিনিউয়ালের একটা হোপ রাখছেন, নতুন করে একটা শুরু হবে, আপনি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন। এবং কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে বা কাজ বা কি বলবো এমন কিছুর মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, বা আপনার কাছে যখন আসবে তখন এমন কোনো কিছু জ্ঞান বা এমন কিছু সঞ্চারণ করার চেষ্টা করছে, বা এমন কিছু কাজ করার চেষ্টা করছে যার দ্বারা আপনি আকৃষ্ট হন, বা যার দ্বারা আপনি মনে করেন যে না, এই মানুষটি সত্যি জেনুইন ছিল, সত্যিই ভালোবাসার যোগ্য ছিল, কারণ এক প্রকার আপনার বিশ্বাস তিনি হারিয়ে ফেলেছেন, আর আপনি ওয়েট করতে করতে কিন্তু একেবারেই আশা ছেড়ে দিয়েছেন। তো উনি কোথাও না কোথাও আশা রাখেন যে এই সম্পর্কটি ঠিক হবে, এবং হিলিং করছেন, মেডিটেশন করছেন আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ম্যানিফেস্ট করছে তিনি সান। তো এখানে হ্যাপিনেস আসছে, সম্পর্কটির মধ্যে গ্রোথ আসছে, হ্যাপিনেস আসছে, ফার্টিলিটি মানে নতুনভাবে জন্ম নিচ্ছে, নতুন করে সম্পর্কটি জন্ম নেওয়ার একটা কি বলবো দেখতে পাচ্ছি, কারণ এখানে ডেথ এসছে, এখানে দ্য সান এসছে। তো ব্রাইট দেখতে পাচ্ছি, সাকসেস এই লাইফে হতে পারে, ম্যারিড, আপনারা সেকেন্ড ম্যারিড যদি চান তো সেক্ষেত্রে হওয়ার চান্সেস রয়েছে। হ্যাঁ, তো এখানে ট্রুথ, সত্যটা কি আপনার পার্টনার সেটা জানতে পেরেছে, যে আপনাকে সে ভালোবাসে, এটা তিনি জানতে পেরেছেন, এবং সত্যটার দিকে তাকিয়ে এবং তার মনের কথা ভেবে তিনি এখন এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে কোনোভাবেই তার অ্যাটাচমেন্ট নেই। চ্যারিয়ট, এখানেও চ্যারিয়ট এসেছিল। তো তিনি চাইছেন নিজের উইল পাওয়ারকে শক্ত করতে, তিনি কোনোভাবে ডমিনেট হতে চান না থার্ড পার্টির দ্বারা, তিনি চাইছেন নিজেকে শক্ত করতে, নিজে প্রচুর ওয়ার্ক করছেন, নিজের কাজ তিনি করে যাচ্ছেন, সাকসেস অ্যাচিভ করার চেষ্টা করছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে গেছেন। এর আগে যদি অ্যাকশন নিতেন না, শুধু ভাবতেন, ওভার থিঙ্কিং করতেন, এখন তিনি অ্যাকশন নিতে চান। হ্যাঁ, তার ডিরেকশনটা চেঞ্জ করতে চান, এবং সেটা তিনি পজিটিভলি ভেবেই নিয়েছেন, মাইন্ড সেট করে নিয়েছেন যে এই জন্মে
জন্মে হোক বা যে জন্মে হোক, আপনার মতো মানুষকে তিনি কোনোদিন কোথাও গিয়েও পাবে না। আপনি হচ্ছেন তার কাছে মূল্যবান একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে তিনি ভালোবেসেছেন, আর ভাবেই তিনি ভালোবেসে ফেলেছেন যে আপনাকে ছেড়ে তিনি যেতে পারবে না। আবারও এখানে ম্যানিফেস্ট করছে, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন। তো এখানে ম্যানিফেস্ট চলছে, আপনাকে পাওয়ার একটা ইচ্ছা চলছে, ভগবানের কাছে রীতিমতো প্রে করছে, হ্যাঁ, যে আপনাকে যাতে পেয়ে যায়। হুইল অফ ফরচুন, তো অবশ্যই ডেস্টিনি চেঞ্জ হবে। যে আপনার ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে বলছি ইউনিভার্স থেকে, মা তারা আপনাকে বলছেন ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, কর্মের ওপর বিশ্বাস রাখুন, ডেস্টিনি চেঞ্জ হবে। হ্যাঁ, তো কর্ম আপনি যেরকম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। আপনি যদি আপনার কর্মে সৎ থেকে থাকেন, আপনি যদি ডিভাইন কাউন্টার পার্টকে আনকন্ডিশনালি ভালোবেসে থাকেন, তো সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই পজিটিভ একটা আউটকাম আসবে। এই মুহূর্তে আপনার কার্মা কিছু ক্লিনজিং হচ্ছে, আপনার কার্মিক সিচুয়েশন, কার্মিক ব্যাগেজেস যেগুলো আপনি ট্রিগার হচ্ছেন থার্ড পার্টির দ্বারা, সেটা কিন্তু আপনার লেসন লার্নিংয়ের জন্য হচ্ছে, এবং সেটা যাতে আপনি আরও স্পিরিচুয়ালিটির মধ্যে গ্রোথ আনতে পারেন বা আরও নিজেকে স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে নিজেকে যাতে শক্ত করতে পারেন, সেই লেসন লার্নিং পিরিয়ড আপনার চলছে। এবং আপনার পার্টনারের চলছে, আপনার পার্টনার চলছে, এবং আপনার যখন মুখ দিয়ে আসলো তাহলে আপনারও চলছে এই মুহূর্তে। তো একটা চান্স তো রয়েছেই, যে ডেস্টিনি এবং ফেথটা চেঞ্জ হওয়ার একটা চান্সেস তো অবশ্যই রয়েছে, এবং এটা টার্নিং পয়েন্ট চলছে রিবার্থ হওয়ার। একটা সাইকেল এন্ডিংয়ের ব্যাপার আছে, সাইকেলটা এন্ড হচ্ছে এবং নিউ সাইকেল ওপেন হচ্ছে, তো সেখানে একটা নিউ বিগিনিংয়ের চান্সেস রয়েছে। জাজমেন্ট, তো এখানে তিনি জাজমেন্ট চাইছেন, একটা একটা সিদ্ধান্ত তিনি ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন। তিনি ভগবানের কাছে চাইছেন একটা জাজমেন্ট হোক, একটা ন্যায় বিচার তিনি চাইছেন, কারণ তার এখন এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। তিনি জানতে পারছেন তিনি কতটা ভালোবাসেন আপনাকে, তিনি বুঝতে পারছেন কতটা তিনি কি বলবো, আপনার প্রতি ভালোবাসা তার কতটা গভীর ছিল, কতটা সত্যি ছিল, কতটা সৎভাবে তিনি ভালোবেসেছেন, বা আপনি তাকে যেভাবে ভালোবেসেছেন সেটা কতটা অনেস্টির সাথে ভালোবেসেছেন, এটাই কিন্তু তিনি বুঝতে পারছেন। এখানে ইগো, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইগো একটা ফ্যাক্টর হয়ে গেছে, ইগো ক্ল্যাশ করছে, ইগোর কারণে তিনি আসতে পারছেন না, বা ইগোর এখানে শিব, এখানে শক্তি। তো এখানে ডিভাইন কাউন্টার পার্ট, এর আগেই আমি বললাম এখানে আপনারা ডিভাইন কাউন্টার পার্ট। তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো ক্ল্যাশ হচ্ছে, কেউ কাউকে কিন্তু কথা বলছেন না, তার একটাই কারণ যে আপনার পার্টনার হয়তো ভাবছে আপনি আগে কথা বলবেন, আর আপনি হয়তো ভাবছেন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলবে। তো এইখানে একটা ক্ল্যাশ সিচুয়েশন রয়েছে, এবং অবশ্যই তো থার্ড পার্টি এখানে ইনক্লুড রয়েছে, সেই কারণে তিনি আসতে পারছেন না। তো একটা কি বলবো, তিনি একটা এমন একজন ব্যক্তি যিনি কন্ট্রোল করতে চান সবাইকে, বাট কন্ট্রোল হতে চান না, এইরকম একটা টাইপ অফ ভাইবস আমি পাচ্ছি। মানে তিনি ম্যানিপুলেট করতে চান, মানে কি বলবো, আপনার পার্টনার যিনি আছেন তিনি কিন্তু নিজের পজিশানে, নিজের একদম শক্তপোক্ত গ্রাউন্ডেড, তিনি চান না তাকে কেউ ম্যানিপুলেট করুক। থার্ড পার্টি সেটাই করছে, আর দ্যাটস ওয়াই তিনি সেইগুলোকে নিতে পারছেন না, ভালো লাগছে না তার এই মুহূর্তে। স্ট্রেংথ, কারেজ আনার চেষ্টা করছে, ফোকাস করছে নিজের কাজের প্রতি, প্রচণ্ড পরিমাণে স্ট্রেংথ তিনি আনার চেষ্টা করছে। ডিভাইন মাদারকে, এই যে ডিভাইন মাদারকে তিনি, মাকে তিনি স্মরণ করছেন, মায়ের কাছে তিনি সমর্পণ করেছেন তার লাইফের সমস্ত কি বলবো, যে ব্যাগেজেস বলুন, এই সমস্ত কিছু তিনি দিনের পর দিন প্রে করছে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তার শক্তি আপনি, যদি আপনি ফেমিনিন হয়ে থাকেন তাহলে আপনি শক্তি, তিনি তার শক্তি। আর যদি মাস্কিউলিন হয়ে থাকেন তাহলে যে কি বলবো, শিব শক্তির যে স্ট্রং ফেমিনাইন মাস্কিউলিন যে পাওয়ার রয়েছে, এটা এনার্জি ডিভাইন আর ডিভাইন পাওয়ারকে তিনি করাচ্ছেন যে আগামী দিনে সমস্ত কিছু। নেক্সট যদি অ্যাকশন দেখে নেব কি চাইছেন তিনি, আর আগামী দিনে আপনি ম্যানিফেস্ট করছে আপনি, কারণ আপনি হচ্ছেন তার
লাভার, তার একমাত্র ভালোবাসা, এবং সেই ভালোবাসাকে তিনি পেতে চাইছেন প্রচণ্ড পরিমাণে, কারণ তিনি থার্ড পার্টির সঙ্গে কোনোভাবেই ভালো নেই তিনি। দেখে নেব নেক্সট অ্যাকশন কী রয়েছে। ডিভাইন ইউনিভার্স, প্লিজ টেল মি দ্য নেক্সট অ্যাকশন অফ ভিউয়ার্স পার্টনার্স। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। জয় মাতা রাজ। নেক্সট অ্যাকশন কি আসছে? নেক্সট অ্যাকশন হচ্ছে ডেথ। এই সম্পর্কটির মধ্যে তিনি চাইছেন নতুন শুরু করতে। এই সম্পর্কটিতে যা হয়ে গেছে, যত যাবতীয় আবর্জনাময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে শেষ করতে চাইছে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আপনাকে তিনি পৃথিবীর মনে করেন, এবং তিনি এই কোনোভাবেই কোনো মতেই আপনাকে ছাড়তে চান না, কোনোভাবেই তিনি আপনাকে হারাতে চায় না। ডেভিল অ্যান্ড দ্য সান। তো এখানে থার্ড পার্টি যতই চেষ্টা করুক, কোনোভাবেই আপনাদের সম্পর্ক কোনো ক্ষতি করতে পারবে না। কোনো কিছু যদি ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে সেক্ষেত্রেও তিনি পারবেন না। থার্ড পার্টি কিন্তু এই সিচুয়েশনের মধ্যে কোনো রকম সমস্যা ক্রিয়েট করতে পারবেন না, কারণ দ্য সান এসছে। তো অবশ্যই এখানে টেম্পারেন্স, আবারও বলছি আপনারা ডিভাইন কাউন্টার পার্ট, এবং এখানে আপনাদের দুজনের যে সম্পর্ক সেটা হচ্ছে আত্মার সঙ্গে, আত্মার সম্পর্ক ভীষণ স্ট্রং, আপনারা সোলমেট হতে পারেন। তো স্ট্রেংথ, এইখানে আপনার থার্ড পার্টিকে ছেড়ে আসার জন্য যে স্ট্রেংথ দরকার হয়, হঠাৎ তো সিচুয়েশানটাকে এইভাবে চেঞ্জ করা যায় না, সেটা করতে গেলে একটা মেন্টাল স্ট্রেংথ লাগে, সেটাকে তিনি চেষ্টা করছে আনার। এবং এই সম্পর্কের গতি আছে, সম্পর্কের ফিউচার ভীষণ ব্রাইট। এখানেও সান এসেছিলো, এখানেও সান এসছে। অ্যান্ড দ্য টাওয়ার, অবশ্যই একটা সাইকেল এন্ড হচ্ছে, আর সেটা হতে গেলে একটা মানে কি বলবো, একটা পরিস্থিতি, একটা নিউ সাইকেলের যেহেতু পূর্ণিমা আসছে, তো তার আগেই হয়তো একটা সাডেন চেঞ্জ হতে পারে, ঝগড়াঝাটি বা এমন কোনো সিচুয়েশান হতে পারে যার দ্বারা থার্ড পার্টি আপনার পার্টনারকে প্রমাণ করে দেবে যে তিনি কতটা অযোগ্য তা আপনার পার্টনারের থেকে। তো সেই দিক থেকে আপনারা পরিষ্কার হয়ে যান, কারণ এখানে বারবার ধাক্কা খেতে 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 তিনি তো বুঝে গেছেন, আপনার পার্টনার তো বুঝে গেছেন যে তিনি কি অবস্থায় রয়েছেন, এবং সেটা বাস্তবে একটা সমস্যা ক্রিয়েট হবে থার্ড পার্টির সঙ্গে, এবং সম্পর্কটির মধ্যে এন্ডিংয়ের একটা ব্যাপার আছে। এবং যেহেতু আপনারা ম্যানিফেস্ট করছেন অনেক দিন ধরে, তো জাজমেন্ট আপনাদের পরে আসছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মাতারা। ওম নমঃ শিবায়।